বন্ধুরা, আমি গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম ফটোশপের কিছু ইন্ট্রোডাকশন সম্বন্ধে। আমি বলেছিলাম, তো আজ আমি ফটোশপের কিছু বেসিক ফাংশন দেখাবো। তো আমি ফটোশপটা ওপেন করছি। এই হলো আমাদের ফটোশপ 7.0। তো ফটোশপে কাজ করতে গেলে তোমাদের লেয়ার নিয়ে কাজ করতে হবে। লেয়ার নিয়ে যদি কাজ না করো তাহলে তোমরা নির্দিষ্ট অংশ ডিলিট করতে পারবে না। তো আমি একটা নিউ পেজ নিচ্ছি। তো ফাইল থেকে নিউ, তারপর আমি এই পেজটাকে নিচ্ছি। এই পেজটাকে নিচ্ছি 680x440। ও রেজুলেশন 300 করে দিলাম, দিয়ে ওকে। তো আমাদের একটা ইমেজ পেজ চলে আসলো। তো কোনো কাজ করার আগে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডবল ক্লিক করে লেয়ারে পরিণত করতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ডবল ক্লিক করে লেয়ারে পরিণত করতে হবে। তো এখানে আমরা একটু কিছু কাজ করব। তো আমি প্রথম ফাংশনটার কাজ দেখাবো, সিলেক্ট টুল। তো আমাদের এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করলে একটি নতুন লেয়ার দেবে। তো আমি ক্লিক করছি, চলে এসছে আমাদের নতুন লেয়ার 1। এবার এখানে সিলেক্ট টুলে বেশ কয়েকবার সিলেক্ট করা যায়, চৌকোভাবে, গোলভাবে, কলামভাবে, রোভাবে। তো আমি চৌকোভাবে করছি। দেখো, চৌকোভাবে টেনে দিলাম। দেওয়ার পর এবার আমি এটাকে বলে ফরগ্রাউন্ড কালার, আর এই সাদাটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এই লালটিকে একটু চেঞ্জ করে অন্য কালার দিচ্ছি। ধরো আমি সাপোজ ব্লু কালার দিচ্ছি। তারপর কিবোর্ড থেকে অল্ট প্লাস ব্যাক স্পেস, শিফট প্লাস ব্যাক স্পেস, তারপর ওকে। শিফট প্লাস ব্যাক স্পেস, তারপর ওকে। তো আমাদের এই সিলেক্ট করা অংশটুকু কালার হয়ে গেছে। তো এবার কন্ট্রোল প্লাস ডি সিলেক্ট করার জন্য। তো এটা হচ্ছে মুভ টুল। সিলেক্ট টুলের পরের টুলটা হচ্ছে মুভ টুল। এটা দিয়ে আমরা সবকিছু এগুলোকে মুভ করতে পারি। তো এটা হচ্ছে মুভ টুল। তো দেখো আমরা কেন লেয়ার নিয়েছিলাম। ধরো এই দেখো, ধরো আমি আরেকটা লেয়ার নিয়ে আরেকটু কিছু আঁকছি। ধরো আমি একটা ছবি বানাবো। তো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট টুলটাকে নিয়ে একটা বৃত্ত আঁকছি। বৃত্ত একে আমি ধরো কালার দেব সবুজ। তারপর কিবোর্ড থেকে শিফট প্লাস ব্যাক স্পেস, তারপর ওকে। তো তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। তো তো আমি মনে করছি আমার এইটাকে লাগবে না, এটাকে আমি ডিলিট করে দেবো, আমার শুধু এটাকে রাখবো। তো আমি যদি একটা লেয়ারেই করতাম তাহলে আমি ডিলিট করলে টোটালটা এটা দিয়ে দুটো দিয়েই ডিলিট হয়ে যেত টোটালটা। যেহেতু আমি দুটোকে দুটো লেয়ারে করেছি, সো আমি যদি শুধু এটা সরি সো আমি যদি শুধু এটাকে ডিলিট করতে চাই তাহলে আমাদের এই লেয়ারটাকে ডিলিট করে দিলেই হয়ে গেল। তো ডিলিট করতে গেলে লেয়ারের উপরে রাইট ক্লিক করে ডিলিট লেয়ার, ইয়েস। দেখো ডিলিট হয়ে গেছে। আমাদের শুধু যেটুকু ভালো লেগেছে বা চেয়েছিলাম সেইটুকু রয়েছে। তো লেয়ার নিয়ে কাজ করা হয় এই জন্য। তো তাহলে লেয়ারের কাজ আমরা কিছুটা শিখলাম। তো আশা করছি তোমাদের কিছু সাহায্য করতে পারলাম। ধন্যবাদ।